তো আমি আমার ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসার জন্য ফাইল জমা করে গেছিলাম 27 তারিখে। আজকে হচ্ছে 10 তারিখ, 10/3/2024। আমি আমার পাসপোর্টটা কালেক্ট করার জন্য আসছি, এখানে মেসেজ আসছে। তো চলেন যাই, পাসপোর্টটা কালেক্ট করি, এরপর দিয়ে ভিসা হয়েছে না হয় না, ঠিক আছে। তো টোকেন নিয়ে চলে আসছি ইনশাল্লাহ। টোকেন আমার হাতে আছে, দেখা যাক ভিসা হয়েছে কিনা, এটা আমি পরে বলবো ইনশাল্লাহ। যাই দেখবো কী অবস্থা, কারণ আগেও 2বার রিজেক্ট খাইছে, এবার 3বার চলতেছে। দেখা যাক কী। আমি কাছে বিভিন্ন ফিচার এইবার যদি ভিসা না হয় তাহলে অনেক ভাবতেছি 10-15 দিন পরে আবার অ্যাপ্লাই করতে, কারণ অলরেডি 2বার রিজেক্ট খাইছি, এবার রিজেক্ট খাইলে 3বার, ঠিক আছে। দেখা যাক কী হয় ইনশাল্লাহ। চাইতেছি অফিসে কালেক্ট করি পাসপোর্ট। সো পাসপোর্ট তো কালেক্ট করে নিয়ে আসছি, কিন্তু ভিসা তো পাইনি, ঠিক আছে। ভিসা লাগে নাই, আমার সব পেজ ফাঁকা, ঠিক আছে। তো এইটা নিয়ে 3বার হইলো, ইনশাল্লাহ চলে যাবো। এবার আর অ্যাপ্লাই করবো না, এবার অ্যাপ্লাই করলে একদম আপনার তাও তো 15 দিন অথবা 1 মাস পরে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো যেমন বাসায়, আর এটা হলো যমুনা ফিউচার পার্কের একদম সামনে আছি আমি, পাসপোর্ট আমার হাতে ইনশাল্লাহ। তো চলেন জায়গা বহুত হয়েছে ভিসা ইন্ডিয়ার, ঠিক আছে। তো আমি চাইতেছিলাম কোথাও একটা বসতে পারি নাই, তো এমনি হাঁটতেছি। যাই হোক, আমি কথা বলতেছি যে ডাবল এন্ট্রি ভিসা যারাই করতে আসবেন, যারাই করবেন, তারা একটু ভাইবে চিন্তা করবেন, কারণ ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে, আমি এই যে 3বার রিজেক্ট খেলাম, এই জন্য এইবার 10-15 দিন বা 1 মাস পরে আবার আমি অ্যাপ্লাই করবো। তো যাই হোক, যারা অ্যাপ্লাই করবেন ভালো একটা এজেন্সি ধরে করবেন, আর এখানে পুরাটাই লাখ, ঠিক আছে। মানে লাখ ছাড়া কোনো জিনিস নেই। মানে যারা করতে চান অ্যাপ্লাই করবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট সব কিছু নকল দিয়েও আমার এক বড় ভাই ভিসা পাইছে, আমি আগের ভিডিওতে বলছি। তো যাই হোক, আমি তো ভিসা পাই নাই। আমরা যে 2জন অ্যাপ্লাই করছিলাম, আমি আর আমার মামা, 2জনই আমরা রিজেক্ট খাইছি। তো পাসপোর্ট পুরো এন্ট্রি মানে ফাঁকা, ভিসা হয় নাই। যাই হোক, আমি আবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আবার চেষ্টাটা করবো হচ্ছে 10 থেকে 15 দিন অথবা 1 মাস পরে, ঠিক আছে, আবার অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। সবাই আরও ভালো থাকবেন, অনেক দোয়া করবেন আমার জন্য, আল্লাহ। তো এখন বাড়ি যাবো চলে ইনশাল্লাহ। তো চলেন যাই, বাড়ি যেয়ে চাইতে যেতে কথা বলবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়া করে করবো কিনা জানি না, নেই। তবে ইনশাল্লাহ এখন বাড়ি যাবো, চলেন যাই। রাত ছাড়বো 3টায়, টিকিট কাটাটা পুলিশ গাড়ি ছিল 2:45, এখন বাজে 3:25 না 10। পুলিশ থানার জ্যাম, বাইরে ভাই জীবন শেষ। জ্যাম কাচের ভিতরে, পুলিশ থানার জ্যাম জীবন শেষ করে লাগছে আজকে, 1 ঘন্টা দাঁড়ানোর জন্য। হ্যালো এভরিওয়ান, এটা হলো নেক্সট ডে। আমি কালকে গেছিলাম ঢাকাতে, আপনারা জানেন আমার ডাবল এন্ট্রি ভিসা, ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার জন্য আমি ফাইল সাবমিট করে আসছিলাম, আগের ভিডিওতে বলছি। এই ভিডিওতে কালেক্ট করার জন্য গেছিলাম পাসপোর্ট। তো পাসপোর্ট কালেক্ট করে আনছি, ভিসা তো পাইনি দেখছি। তো যাই হোক, আমি বাসায় চলে আসছি, ঠিক আছে। কালকে এত পরিমাণ জ্যামে পড়ছি যা বলার মতো না। আমি 2:45 গোল্ডেন লাইনের টিকিট কাটছি, গুলিস্তান থেকে বাইরে আমার 4:30-5টা বেজে গেছে। বাসায় আসতে 8টা-9টা বাজছে। এই জন্য আমি কথা শেষ করতে পারিনি। তাই আজকে কথাটা বলতেছি যে যারা ডাবল এন্ট্রি ভিসা করবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এই ভিসাটা হলো একদম ওই যে বলেন আল্লাহ ভিসা, মানে জমা দিলাম হইলে হবে, না হইলে না হবে। ওই যে অনেক বলে যে 40,000-50,000 দিয়ে কন্ট্যাক্ট দাও, 100% ভিসা হবে, এইটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তো যারা ভিসা করতে চান তারা করবেন। ওই যমুনা ফিউচার পার্কের লেভেল 2তে যেয়ে দেখবেন যে অনেকগুলো এজেন্সি আছে, ওদের কাছ থেকে ফাইল গোছাবেন, সাবমিট মানে বানাবেন। আপনার ডলার ইন্ডোজ থাকলে তো ডলার ইন্ডোজ নিলে ওরা ব্যাংকের একটা ব্যাংক সলভেন্সি করে দিবে আপনার, একটা যে এত টাকা আছে আপনার ব্যাংকে, ওরকম একটা অ্যাকাউন্ট দেখাই দিবে। তারপর আপনার কোম্পানির এনওসি, কোম্পানির ডিমান্ড লেটার, তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, ঠিক আছে, এইসব ওরা করে দিবে। এইভাবে ওদের সাথে একটা কন্ট্যাক্ট করবেন যে আমি 3,000 টাকা দিব আপনাদের, বা 2,000-2,500 টাকা দিব, সব মিলে আপনি ওরা আমার ফাইলটা সেট আপ করে দেবেন, ঠিক আছে। ওরা ফাইল সেট আপ দিয়ে দিলে আপনি জমা দিয়ে আসবেন,
ভিসা হইলেও কপালে হইব, না হইলেও কপাল, ঠিক আছে। তো এটার কোনো গ্যারান্টি দিতে পারবে না কেউ। আমি যতদূর বুঝছি 3বার রিজেক্ট খাওয়ার পরে আমি পরপর 3বার রিজেক্ট খেলাম এবার দিয়ে, ঠিক আছে। তো আমি আবারও অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ সামনে, ভিডিও কন্টিনিউয়াসলি হইতে থাকবে। এটা হচ্ছে আই থিঙ্ক 8 নম্বর ব্লগ চলতেছে আমার। তো যাই হোক, পোল্যান্ডের সিরিজের 8 নম্বর ব্লগ। তো সবাই চেষ্টা চালাইতে হবে। যদি আপনার ডাবল এন্ট্রি ভিসা লাগে তাহলে আপনার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আমি যেমন বলছি আগের ভিডিওতে কয়েকবার বলছি যে আমার এক বড় ভাই 6বার অ্যাপ্লাই পর ভিসা পেয়েছে, ঠিক আছে। তো আমরা কেবল 3বার করছি। আমি আরও চেষ্টা করবো, হইলে 2বারের মাথায় পাবো, নাহলে 5বারের মাথায়, নাহলে 10বারের মাথায় পাবো, ঠিক আছে। কিন্তু চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আপডেট দিতে থাকবো আপনাদের সবাইকে যে আমি কী হইলো, ভিসা পাইলাম না, ভিসা পাবো না, দেখা যাক। আমি আপডেট ব্লগিং আসতে থাকবে, ঠিক আছে। সিরিজ বাই সিরিজ আসতে থাকবে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক দোয়া করবেন আমার জন্য। আর যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চান তারা তো ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করে ফাইলটা সাবমিট করেন, তাহলে ভিসা হওয়ার চান্স আছে, ঠিক আছে। তো সবাই অনেক ভালো থাকবেন, অনেক দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।